আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব শীতকালীন পাঁচমিশালি সবজি ভাজির রেসিপি। এই রেসিপির জন্য আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি। প্রথমে সবজিগুলো ভালোভাবে ধুয়ে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আমি এখানে আলু, গাজর, টমেটো, মরিচ, পেঁয়াজ ও ধনেপাতা কেটে নিয়েছি। এর সাথে বেগুন, সিম, ফুলকপি, বাঁধাকপি, পেঁপেও টুকরো টুকরো করে নিয়েছি। পেঁপে ও বাঁধাকপি কিছু সময় গরম পানিতে ভাপিয়ে নিয়েছি। এতে করে সবজিগুলো খেতে অনেক ভালো লাগবে। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল কিছুটা গরম হলে 4-5টি এলাচ, 2টা দারচিনি ও 2টা তেজপাতা দিয়ে দিলাম। সাথে কিছু আস্ত জিরা ও 5 ফোড়ন দিয়ে দিলাম। আমি এখানে 1 চা চামচ পরিমাণ কালো জিরাও দিয়েছি। এবার সমস্ত মশলাগুলো একটু ভেজে নিব। এরপর পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ ও কাঁচামরিচ কিছুটা সময় ধরে ভেজে নিব। পেঁয়াজ ও কাঁচামরিচ নরম হয়ে এলে আগে থেকে কেটে রাখা আলু ও গাজরের টুকরাগুলো দিয়ে দিব। আলু এবং গাজরের টুকরাগুলো 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিব। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এছাড়া গাজর দিলে সবজির কালারটা দেখতে অনেক সুন্দর হয়। এবার আমি কেটে রাখা সিমগুলো দিয়ে দিব। সিম দেওয়ার পর এবার কেটে রাখা টমেটো টুকরাগুলো দিয়ে দিব। এবার সবজিগুলো একটি খুন্তির সাহায্যে নেড়ে 4-5 মিনিট ভেজে নিব। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিব। এভাবে সবজি রান্না করলে পুষ্টি অটুট থাকে এবং খেতেও অনেক সুস্বাদু হয়। এবার ভাপিয়ে রাখা পেঁপের টুকরাগুলো দিয়ে দিব। পেঁপে দেওয়ার পর সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিব। এবার বাঁধাকপিগুলো দিয়ে দিব। এভাবে সবজি রান্না করলে যে কখনো সবজি খায় না সেও হাসি মুখে খেয়ে নেবে। এবার 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। সাথে 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটাও দিয়ে দিলাম। এরপর কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। বেগুন নরম সবজি, সহজেই সিদ্ধ হয়ে যায়, তাই আমি বেগুন পরে অ্যাড করলাম। সাথে ফুলকপিগুলোও দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে সবগুলো সবজি নেড়ে একত্রে মিশিয়ে নিব। আমি 10 মিনিট সময় নিয়ে সবজিগুলো ভাজবো। আমি এখানে শীতকালীন প্রায় সব সবজি ব্যবহার করেছি। এই সবজি ভাজিটা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার সবজিগুলো কতটা নরম ও মোলায়েম হয়ে গেছে। সেই সাথে সবজিগুলো ভালো করে সিদ্ধও হয়ে গেছে। এই সবজি রান্নায় আমি কোনো পানি ব্যবহার করিনি। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর 2 মিনিট চুলায় রেখে সবজি নামিয়ে নিব। এভাবে সবজি রান্না করলে সবজির কালার ঠিক থাকে, সেই সাথে সবজি ভাজি দেখতেও অনেক লোভনীয় হয়। সবজি শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই দরকারি উপাদান। এবার পরিবেশনের পালা। আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। দেখুন সবজি ভাজি কতটা লোভনীয় ও কালারফুল হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।